ভোর থেকেই রাজধানীর সদরঘাটে স্বাভাবিকভাবেই চলছে লঞ্চ। সকাল 11টা পর্যন্ত 37টি রুটে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে মোট 47টি লঞ্চ ছেড়ে গেছে। আমরা এই মুহূর্তে সরাসরি সদরঘাটে যাব, সেখান থেকে সরাসরি রয়েছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, ঈদের সময় তো আসলে কোনো লঞ্চের নির্দিষ্ট সময় নেই, যখন লঞ্চ যাওয়ার মতো যাত্রী পেয়ে যাচ্ছে লঞ্চগুলো ছেড়ে দিচ্ছে। এই দুপুরের সময় কি খবর? এখনো একই পরিস্থিতি বিরাজ করছে। কিছুক্ষণ আগে এখানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসেছিলেন এবং তিনি এই বিষয়গুলি তদারক করছিলেন যে ঠিক সময় লঞ্চ ছাড়ছে কিনা। লঞ্চগুলোতে আসলে যাত্রীর যেহেতু সংকট আছে, অর্থাৎ আগের তুলনায় এখন যেহেতু আগের মতো যাত্রী নেই, কাজেই তারা আসলে একটু অতিরিক্ত সময় এখানে থাকার চেষ্টা করেন। তবে প্রতিমন্ত্রীর সাথে যে টিমটি ছিল তারা যখন দেখেছেন যে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী হয়ে গেছে, তখন তারা লঞ্চগুলো ছাড়ার জন্য তারা এখানে নির্দেশ দিয়েছেন এবং সে অনুযায়ী। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। বেশ কয়েকটা লঞ্চ ছেড়েও দিয়েছে। আমরা প্রতিবেদনে যেটি শুনলাম যে 55টি লঞ্চ এখন পর্যন্ত সকাল থেকে ছেড়ে গেছে এবং 60টি লঞ্চ এখানে এসেছে। সেই সংখ্যাটি আরও আসলে কিছু বেড়ে গেছে, অন্তত 5টি করে আপনি বলতে পারেন যে 60টি লঞ্চ এখন পর্যন্ত ছেড়ে গেছে সদরঘাট থেকে 37টি রুটের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে এবং 65টি লঞ্চ এসেছে, এরকম আমরা বলতে পারি। যাই হোক, আমরা সকাল থেকে যেটি দেখেছি এখানকার যে পরিস্থিতি, এটি শান্তিপূর্ণ পরিস্থিতিতে এখানে যাত্রীরা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। যে উপস্থিতি দেখছেন, অন্য সময়ে কিন্তু এই উপস্থিতি আরও অনেক বেশি হওয়ার কথা, কারণ ঈদের মাত্র আর 2 দিন আছে। এই সময়ে যাত্রীর অনেক বেশি চাপ থাকে। এখন যেটা আছে, এটি এখনকার যে বাস্তবতা, অর্থাৎ ঈদের যে ছুটি, এর আগের যে সময় তার সাথে তুলনা করলে অনেক বেশি ভিড় আছে এখানে। কিন্তু এটি কিন্তু সদরঘাটের বা ঢাকা নদী বন্দরের যে আগের চিত্র, কয়েক বছর আগের, সেই চিত্রের সাথে কিন্তু অনেক অমিল আছে। অর্থাৎ বলা যায় যে যাত্রীর সংখ্যা বেশ কম। তারপরেও রেল পথে, বাসে এবং নৌপথেই তো ঢাকা ছাড়ছে, রাজধানী ছাড়ছে, কাজে নৌপথেও কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী রাজধানী ছেড়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন দক্ষিণাঞ্চলের যাত্রীরা, লঞ্চের যাত্রীরা ভাড়া নিয়ে সন্তুষ্ট তো? ভাড়া নিয়ে অভিযোগ এখন পর্যন্ত আমি পাইনি। অনেকের সাথে কথা হয়েছে। ভাড়া নিয়ে আসলে প্রত্যেকটা লঞ্চের সামনেই ভাড়ার যে নির্ধারিত চার্ট, সেটি টানিয়ে দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশ এখানে প্রতিপালিত হয়েছে। এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই লঞ্চ চলাচল চলছে। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে আজকে রাত অন্তত 1:45 পর্যন্ত এই সেবা চালু থাকবে এবং আগামীকাল যথারীতি আবার সকাল 6টা থেকেই কিন্তু এই যাত্রী চলাচলের সেবা এখানে ঢাকা নদী বন্দরে চালু থাকবে। এটা আমাদের বিআইডব্লিউটি এর পক্ষ থেকে জানানো হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। সদরঘাট থেকে জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি।